গল্পের শুরুতেই আমরা মঙ্গল গ্রহের আটকে পড়া একটা লোককে দেখতে পাই, যাকে কিছু সায়েন্টিস্ট মৃত ভেবে মঙ্গল গ্রহে রেখে গিয়েছে। তাহলে কি বেঁচে ফিরতে পারবে এই মঙ্গলের মাটিতে আটকে থাকা এই লোকটি? চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দি মার্টিন মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে কিছু সায়েন্টিস্ট দেখতে পায় যারা মঙ্গল গ্রহের মাটির স্যাম্পল নিচ্ছিল, কারণ তারা পৃথিবীতে এই মাটিগুলো নিয়ে গিয়ে গবেষণা করবে। ঠিক তখনই তাদেরকে ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে জানানো হয় যে মঙ্গলের মাটিতে তাদের দিকে একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। তাই সব সায়েন্টিস্টরা এক এক করে স্পেসশিপে ফিরে আসে, কিন্তু মার্ক নামের একটা সায়েন্টিস্ট ঝড়ের কবলে পড়ে হারিয়ে যায়। অন্য সব সায়েন্টিস্টরা মার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার সাথে যোগাযোগ করা ব্যর্থ হয়। তাই তাকে মৃত ভেবে সবাই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পরের দৃশ্যে দেখা যায় মার্ক এখনো বেঁচে রয়েছে। ঝড়ের কবলে পড়ার কারণে শরীরে প্রচন্ড ধারালো কিছু ঢুকে গিয়েছে। এই ধারালো বস্তুটিকে অনেক কষ্ট করে বের করতে সফল হয়। এরপর সে হাঁটতে হাঁটতে পাশের একটা শেল্টারে পৌঁছায়। এই শেল্টার তারা সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করছিল। এর মধ্যে পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল। শেল্টারের ভিতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ আবার 4 বছর পর মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে। তাই এখন 4 বছর বেঁচে থাকতে হলে তাকে খাবার অ্যারেঞ্জ করতে হবে। এরপর শেল্টারের মধ্যে থাকা কাঁচা আলু হাতে নেয়। সে ভাবে এই আলুগুলো চাষ করলে সে অনেক দিন ধরে এই আলু খেয়ে সার্ভাইভ করতে পারবে। তাই সে আলু চাষ করার জন্য মঙ্গল গ্রহের মাটি চাষের উপযোগী করতে থাকে। আর আলু চাষ করতে গেলে জল ও পৃথিবীর মতো আবহাওয়া প্রয়োজন হবে, যেটা এই মঙ্গলের মাটিতে বিন্দু পরিমাণ নেই। তবুও মার্ক হার না মেনে সে চাষের জন্য মাটি প্রস্তুত করতে থাকে। সবকিছু প্রস্তুত হওয়ার পর জলের প্রয়োজন হয়, কিন্তু এত পরিমাণে জল তার কাছে ছিল না। শুধু তৃষ্ণা মিটানোর পরিমাণ জল তার কাছে ছিল। কিন্তু মার্ক জানতো কিভাবে জল তৈরি করতে হয়, তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে জল তৈরি করতে গেলে একটা বিশাল বিস্ফোরণ হয়। যদিও মার্ক তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ ঠিকই নিয়েছিল, কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে যায়। কিন্তু মার্ক এতে হার না মেনে আবার চেষ্টা করে, আর এবার সে জল তৈরিতে সফল হয়। আর সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু জলের সৃষ্টি হয় এবং কিছুদিনের মধ্যে তার লাগানো আলুর প্রথম চারা দেখা যায়। আর মার্ক তা দেখে ভীষণ খুশি হয়। ওইদিকে মার্ককে মৃত ভেবে ঘোষণা দেওয়া হয়। এরপর হঠাৎ একদিন একটা অপারেটরের চোখে পড়ে পৃথিবী থেকে কিছু পাঠানোর সরঞ্জাম যেখানে রাখা ছিল সেখান থেকে আরেক জায়গায় সরিয়ে রাখা হয়েছে। আসলে ওইগুলো ছিল কিছু সোলার প্যানেল। মার্ক তার প্রয়োজন মতো নিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। এরপর এই দৃশ্য সবাইকে দেখায় এবং তারা বুঝে যায় মার্ক এখনো বেঁচে আছে। তখনই একজন সিনিয়র বলে মার্ক বেঁচে আছে জেনেও তারা কিছুই করতে পারবে না, কারণ তাকে উদ্ধার করার জন্য রওনা দিল। আমরা সেখানে পৌঁছানোর আগেই সে মারা যাবে, কারণ পৃথিবী থেকে সেখানে যেতে কয়েক মাস সময় লাগে। আর মার্কের কাছে এতদিন বেঁচে থাকার মতো খাবার দাবার ও জল নেই। এবং দেখতে দেখতে 70 দিন পার হয়ে যায় এবং মার্ক ক্যালকুলেশন করে জানতে পারে 4 বছর পর যে স্পেসশিপটি মঙ্গলে আসবে সেটা তার থেকে আরো 3200 কিলোমিটার দূরে ল্যান্ড করবে। এবং তার আগে মার্ককে সেখানে পৌঁছাতে হবে। আর মার্ক সেই লোকেশনে যেতে মোট 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে গাড়িটা আছে সেইটা দিয়ে সে দিনে বেশি দূর যেতে পারবে না, কারণ গাড়িটি সোলার প্যানেল দিয়ে চলে। সে শুধু দিনের বেলায় যেতে পারবে। আর ওইদিকে পৃথিবীতে মার্কের কাছে খাবার পাঠানোর জন্য সব ব্যবস্থা করতে থাকে। আর এই সব প্রসেস কমপ্লিট হতে আরো 3 মাস সময় লাগবে। আর পৃথিবী থেকে যে মহাকাশ যানটি মঙ্গলে যাবে সেইটা মঙ্গলে যেতে আরো 9 মাস সময় লাগবে। আর এই প্রসেস কমপ্লিট হতে মোট 1 বছর সময় লাগবে। ওইদিকে মঙ্গলে মার্কের আরো 48 দিন চলে যায়। লাগানো ফসল বড় হয়ে ওঠে। সে মোট 400টি আলুর চারা বড় করতে সফল হয়, যেটা মার্ক কল্পনাও করেনি। সেখান থেকে বেছে বেছে ছোট সাইজের আলুগুলো মার্ক আবার লাগিয়ে দেয়। কিন্তু সে আলু খেয়ে কতদিন বেঁচে থাকবে? একটা মানুষের দৈনিক শরীরের চাহিদা মতো আহার না দিতে পারলে সে অসুস্থ হয়ে পড়বে। সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার উপায় খুঁজতে থাকে এবং মার্ক এমন এক জায়গায় যায় যেখানে 1997 সালে পার্ট ফাইটার নামের যন্ত্রটি খারাপ অবস্থায় ছিল। সে যন্ত্রটি মেরামত করে চালু করে ফেলে। সে জানতো এটা অনেক পুরনো মডেলের একটি যন্ত্র। এটি দিয়ে কিছু লো কোয়ালিটির ইমেজ ছাড়া অন্য কিছু পৃথিবীতে পাঠানো যাবে না। তাই সে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে এবং 3টি কাগজে মেসেজ লিখে রাখে।
এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কিছু জবাব পাওয়ার, যেখানে লেখা ছিল তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ, আর দুটি বাকি কাগজে লেখা ছিল হ্যাঁ অথবা না। এর কিছুক্ষণ পর পাথফাইন্ডারের ক্যামেরা হ্যাঁ লেখার দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল। আর এরপর মার্ক কোডের সাহায্যে কথা বলা শুরু করে, কারণ পাথফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা যায় না। এবার কোডের সাহায্যে মার্ককে জানানো হয় নাসা থেকে মার্কের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠানোর প্রসেস চলছে। আর মার্ককে তারা এটাও জানায় যে তার ক্রু মেম্বার অর্থাৎ যে সঙ্গীদের সাথে সে মঙ্গল গ্রহে গিয়েছিল তারা তাদের মহাকাশযানে রয়েছে, এখনো তারা পৃথিবীতে পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি তুমি বেঁচে আছো। কিন্তু এবার নাসা থেকে ক্রু মেম্বারদের জানানো হয় মার্ক এখনো বেঁচে আছে। এইটা শুনে তারা সবাই খুশি হয়, সাথে তারা অনেক কষ্ট পায় কারণ তারাই মার্কের মৃত ভেবে রেখে এসেছে। যাই হোক, এবার মার্ক অনেক খুশি আর মার্ক তার চাষ করা আলুর ভিডিও রেকর্ড করে। কিন্তু পরের দিন মার্কের চাষ করা আলুর জায়গায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর মার্কের সব আলুর গাছ নষ্ট হয়ে যায়, যার কারণে আর দ্বিতীয়বার ওইখানে চাষ করা সম্ভব না, কারণ শেল্টারে থাকা সব সামগ্রী দিয়ে মার্ক পৃথিবীর মতো আবহাওয়া তৈরি করেছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এবার মার্ক হিসাব করে দেখে যে তার কাছে যে পরিমাণ আলু রয়েছে তা খেয়ে পৃথিবী থেকে আসা সাহায্য পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। তাই নাসা থেকে মার্ককে বলা হয় এখন তুমি অল্প করে খাবার খেয়ে বেঁচে থাকো। এটা শুনে মার্ক ডিসাইড করে সে একদিনে যেই খাবার খাইতো সেই খাবার এখন থেকে সে 3 দিনে খাবে। আর ওইদিকে নাসা মার্কের জন্য একটা স্পেসশিপ খাবার দাবার দিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্পেসশিপটি লঞ্চ করার পর কিছুটা উপরে গিয়ে ধ্বংস হয়ে যায়। আর এই কারণে এবার সবাই ভাবে মার্ককে বাঁচানো অসম্ভব। আর এই খবর মার্ক জানতে পেরে সে প্রচন্ড ভেঙে পড়ে। এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয় আর এই খবর রাতারাতি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আর চীন সিদ্ধান্ত নেয় তারা মার্ককে সাহায্য করবে, কারণ চীনের স্পেসশিপ লঞ্চ করার জন্য প্রস্তুত ছিল। আর এর 28 দিন পর চীনের সাহায্য নিয়ে নাসা এবার এই স্পেসশিপটি লঞ্চ করার প্রস্তুতি নেয়। এদিকে রিস নামে অ্যাস্ট্রোডাইনামিকে কাজ করা আরেকটা ছেলে সেখানে গিয়ে বলে মার্কের কাছে দ্রুত পৌঁছানোর সে আরেকটা উপায় জানে। সে বলে যে শিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে ওই শিপটা ফিরে না এসে পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকুক, আমরা ওই স্পেসশিপে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেব আর সিলিং শটের মাধ্যমে শিপটাকে আবার পুরোপুরি মঙ্গলের দিকে ঘুরে দিব। এই সিলিং শট কথার অর্থ হলো গ্র্যাভিটেশনাল পুল, যার দ্বারা যে কোনো শিপকে মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে মহাকাশে যে কোনো দিকে ঘুরিয়ে গতিশীল করা যায়। রিসিভার বলে যখন এরা আবার ঘুরে মঙ্গল গ্রহের দিকে যাবে তখন এরা মঙ্গল গ্রহে যেন ল্যান্ড না করে, কারণ তাতে তাদের স্পেসশিপের ইন্ধন শেষ হয়ে যাবে আর ওরা কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই মার্ককে একা একা মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। এমইবি নামের একটি ছোট্ট মহাকাশযান যা আগে থেকেই মঙ্গল গ্রহে রয়েছে সেটা নিয়ে মার্ককে মধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে আর আমাদের স্পেসশিপ তাকে টেনে নেবে। কিন্তু এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে অত সহজ না। নাসার কর্মকর্তারা বলে একজনকে বাঁচাতে আরো 5 জনকে বিপদে ফেলতে পারবে না, কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা সঠিক সময়ের মধ্যে মার্কের কাছে পৌঁছতে পারবে। তবে মঙ্গল গ্রহ থেকে আসা স্পেসশিপের মিশন আরো 520 দিন বেড়ে যাবে। এত কথার পর নাসা সিদ্ধান্ত নেয় তারা এটা করবে না। ওইদিকে মার্ক তার কাজে লেগে যায়। মার্কের টিমকে যেই কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল সেই কাজ মার্ক এক এক করে কমপ্লিট করতে থাকে। ওইদিকে সেই রিস নামে ছেলেটি গোপনে তার প্ল্যান মার্কের সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয়, যারা কিনা মহাকাশ যানে করে পৃথিবীর দিকে ফিরছিল। আর এবার ওই 5 জন অ্যাস্ট্রোনট নাসার পারমিশন ছাড়াই মার্ককে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। আর নাসার কর্মীরা যখন দেখে এই 5 জন অ্যাস্ট্রোনটের স্পেস অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন তারা বুঝতে পারে এরা মার্ককে উদ্ধার করার জন্য যাচ্ছে। তাই এবার নাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দাবার স্পেসশিপ পর্যন্ত পাঠিয়ে দেয়। আর এই কাজের জন্য চায়না তাদের রেডি করা স্পেসশিপ দিয়ে হেল্প করে। ওইদিকে মার্ক সেই এমইবি নামের ছোট্ট স্পেসশিপের দিকে এগোতে শুরু করে। মার্ক জানে এই এমইবি নামের ছোট্ট স্পেসশিপ দিয়ে কখনোই পৃথিবীতে পৌঁছানো যাবে না, শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির শেষ পর্যন্ত যাওয়া যাবে। আর সেই পর্যন্ত পৌঁছে হ্যামিসের দেখা পেলেই হবে। হ্যামিস হচ্ছে সেই স্পেসশিপ যেটা করে তারা এই মঙ্গল গ্রহে এসেছিল, আর এখন ওই হ্যামিস তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে আসছে। মার্ক এবার 90 দিন পর সেই ছোট্ট এমইবি নামে স্পেসশিপের কাছে পৌঁছায়। তারপর মার্ক দেখে ওই মহাকাশ যানটিতে যে পরিমাণ সলিড ফুয়েল ছিল তাতে সে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির অর্ধেক পর্যন্ত যেতে পারবে না।
তাই এবার মার্ক ওই মহাকাশযানটির ওজন কমানোর জন্য তার মধ্যে থেকে ভারী ভারী জিনিসপত্র নিচে ফেলতে থাকে এবং তাকে যে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির বাইরে বের হতে হবে, তাই মার্ক অসম্ভব এবং বিপজ্জনক একটি ঝুঁকি নেয়। মহাকাশযান চালু করার জন্য সারা বিশ্বের নজর এখন এই মিশনটির দিকে। মার্ক তার স্পেসশিপটি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক আপ করে, আর এবার মার্কের স্পেসশিপটি মহাকাশে উঠতে শুরু করে। আর মার্কের ওই 5 জন অ্যাস্ট্রোনটরা মার্কের সাথে তাদের রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মার্কের স্পেসশিপের গতি অতিরিক্ত হওয়ার কারণে মার্ক জ্ঞান হারিয়ে ফেলে। এই কারণে ওই 5 জনের সাথে মার্কের যোগাযোগ হয় না। তবে কিছুক্ষণ পর যখন মার্কের জ্ঞান ফিরে আসে তখন তারা যোগাযোগ করতে সফল হয়, আর এরপর সবার মন খুশিতে ভরে যায়। কিন্তু এরপর আরেকটি বিপদ দেখা দেয়। মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় সে আর সঠিক জায়গায় থামতে পারবে না। তাই মার্ক বলে, আমি জিরো গ্র্যাভিটিতে পৌঁছে আমি আমার স্পেসশিপ থেকে বাইর হয়ে আমার স্পেস স্যুটটিতে একটা ফুটো করে প্রেসার তৈরি করে তোমাদের দিকে এগিয়ে যাব। কিন্তু মার্কের ওই 5 জন সঙ্গী এই কাজটি করতে নিষেধ করে, কারণ তাদের স্পেসশিপও অনেক গতিতে রয়েছে। তাই তারা একটি বোম ব্লাস্ট করে তাদের স্পেসশিপের গতি কমাতে সফল হয়। আর এবার তাদের সচক্ষে দেখতে পায় যে মার্ক তাদের দিকে একটু একটু করে ভেসে এগিয়ে আসছে। তারপরে ওই স্পেসশিপের একটা কমান্ডো একটি ফ্লাইং চেয়ারে বসে ভেসে ভেসে মার্কের দিকে এগোতে থাকে। কিন্তু ওই ফ্লাইং চেয়ারের যেই দড়ি দিয়ে বাঁধা ছিল একটু দূরে যাওয়ার পর সেই দড়ি শেষ হয়ে যায়, আর এবার মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু মার্ক সেই কাজটি করে বসে যেটা সে একটু আগে বলছিল। সে তার স্পেস শুটে একটি ফুটো করে ফেলে, তার স্পেসশিপ থেকে বেরিয়ে যায় এবং প্রেসার তৈরি করে কমান্ডারের দিকে এগোতে থাকে। এরপর যখন মার্ক কমান্ডারের হাত ধরবে তখন হঠাৎ তার হাত ফসকে যায়, কিন্তু যেই দড়ি দিয়ে কমান্ডারের চেয়ার বাঁধা ছিল সেই দড়ি মার্ক ধরে ফেলে। আর অবশেষে মার্ক তার পুরনো সাথী ও পুরনো স্পেসশিপে পৌঁছাতে সফল হয়। এরপর মার্ক পৃথিবীতে ফিরে এসে অ্যাস্ট্রোনটদের ইনস্ট্রাক্টর হয়ে যায়। আর এই মুভি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।